আজ আমরা, আজ আপনার ছেলে, আজ আপনার মেয়ে, আজ আপনার স্ত্রী, আজ আপনার মা, আজ আপনি কোরআন পড়তে জানেন না, এই নিয়ে আপনার কোনো চিন্তা নেই, এই নিয়ে আপনার কোনো ভাবনা নেই, কোনো দুঃখ নেই। আছে? আপনার বয়স 20, আপনার বয়স 25, আপনার বয়স 30, 40, 50, 60, 70, 80 হয়ে গেছে, এরপর আপনি কোরআন পড়তে জানেন না, এরপর আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনার এখানে কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই, নির্দ্বিধায় চলছেন, নির্ভয়ে চলছেন। অথচ এখানে আপনাকে চিন্তা করা উচিত ছিল, এখানে আপনাকে দুঃখ পাওয়া উচিত ছিল। আল্লাহ যে বলেছেন, রাসূল যে বলেছেন, তালাবুল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন শিক্ষা অর্জন করা ফরজ, প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন শিক্ষা অর্জন করা ফরজ, অপরিহার্য। আল্লাহ তাআলা তিনি বলেছেন, আপনি একটি ফরজ বিধানকে অমান্য করে, উপেক্ষা করে পৃথিবীর বুকে জীবন যাপন করছেন, এরপর আপনার কোনো চিন্তাই নেই, আপনার কোনো দুঃখই নেই, কোনো চিন্তা নেই আপনার। আপনার যদি চিন্তা থাকতো, আপনার যদি দুঃখ থাকতো, আপনি বলতেন, মৌলভী সাহেব আমি কোরআন পড়তে জানি না, আমার বড় আফসোস হয়, আপনি আমাকে কোরআন পড়াটা শিখিয়ে দেন, বলতেন। আপনি বলতেন, মৌলভী সাহেব গুলো 24 ঘন্টা মসজিদে ঘাস ছিঁড়তে আসে নেই, আপনাকে কোরআন শিক্ষা দিতে এসেছে। আপনি কখনোই আগ্রহ করে বললেন না, মৌলভী সাহেব আমি কোরআন পড়তে জানি না, প্লিজ দয়া করে আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দিন। আপনি এই নিয়ে একবারও বলেননি। অথচ এই কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, অপরিহার্য, শিখতেই হবে আপনাকে। না শিখলে আপনি একটি পৃথিবীর বুকে ফরজ বিধান অমান্য করে তো জীবন যাপন করছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, কোরআন পড়তে জানেন না, একটি ফরজ বিধান মানছেন, একটি ফরজ বিধান মানছেন না, এর নাম ইসলাম না। ইসলামে আপনাকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, পরিপূর্ণভাবে ইসলামকে আপনাকে মেনে চলতে হবে। আপনি কোরআন পড়তে জানেন না, সব সময়ের জন্য ভাববেন যে আপনি একটি ফরজ বিধান অমান্য করে পৃথিবীর বুকে জীবন যাপন করছেন। কাজেই বলতে চাই, যে কোনো মূল্যে আপনাকে আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা অর্জন করতে হবে। আমি আপনাকে কোরআন শিক্ষা অর্জন করতে কেন বলছি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী 5027 নম্বর হাদিসের মধ্যে বলেন, আর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে সেই, পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে সেই যে কোরআন শিক্ষা অর্জন করে এবং যে অপরকে কোরআন শিখায়। এই কারণে আমি আপনাকে বলি, আপনাকে কোরআন শিক্ষা অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি 2910 নম্বর হাদিসের মধ্যে বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতকে বললেন, হে আমার উম্মত তুমি শোনো, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ, কোন মানুষ যদি এই কোরআন থেকে একটি হরফ পড়ে, কোন মানুষ যদি, কোন আমার উম্মত যদি এই কোরআন থেকে একটি হরফ পড়ে, তাহলে আল হাসানাতু বিআশরি আমসালিহা, আমি আল্লাহ ওই বান্দাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, রাসূলের ওই উম্মতকে একটি হরফের কারণে 10টি করে নেকি দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বলছেন, লা আকুলু, আমি বলছি না আলিফ লাম মিম হারফুন, এই আলিফ লাম মিম একটি হরফ, আমি এরকম বলছি না, আমি বলছি আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে চেয়েছেন, কোন মানুষ যদি আলিফ লাম মিম পড়েন তাহলে তার জন্য 30টি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন লিখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কাল কিয়ামতের দিনে কোরআন কথা বলবে আপনার জন্য, আল্লাহকে বলবে শাফিঈনি, হে আমার প্রতিপালক, আপনি আমার সুপারিশ গ্রহণ করেন। এ আমাকে তেলাওয়াত করেছে, এ আমাকে পাঠ করেছে, এ আমাকে পড়েছে। কোরআন আপনার পক্ষে কথা বলবে, আপনার পক্ষে সাক্ষী দেবে, সুপারিশ করবে আল্লাহকে। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে যেটা বলতে চাইছি, এতগুলো ফজিলত থেকে, একটি ফরজ বিধান থেকে আপনি বঞ্চিত। আপনি পড়েন না, কোরআন তেলাওয়াত করেন না, এতগুলো ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে আছেন। এরপর আপনার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ দুঃখ চিন্তা এলো না। জমি জায়গায় ফসলে ব্যবসার ক্ষতি হলে ঠিকই হতাশা হন, অথচ ওই জায়গায় হতাশা না হয়ে আল্লাহর প্রতি ভরসা করতে অনেক লাভ হতো। এই জায়গায় আপনাকে চিন্তা করতে বলছি, এই জায়গায় আপনাকে চিন্তা করতে হবে। শুনেন, যেটা বলতে চাইছি, আপনাকে, আপনার পরিবারকে, আপনার ছেলে মেয়েকে যে কোনো মূল্যে কোরআন শিক্ষা অর্জন করতেই হবে, যে কোনো মূল্যে। লক্ষ টাকা কোটি টাকা খরচ করে হলে কোরআন শিক্ষা অর্জন করতেই হবে একজন মুসলমানকে। মুসলমান কোরআন পড়তে জানা না, এ কথা মিথ্যা। মুসলমান কোরআন পড়তে জানা না, এ কথা মিথ্যা। মুসলমান কোরআন পড়তে জানা না, এ কথা মিথ্যা। আপনাকে বাস্তবায়ন করতে হবে। আপনার ছেলে মেয়েকে পেটিয়ে মাত্র পাঠাতে হবে যে ছেলে মেয়ে যাও, তোমাকে কোরআন শিক্ষা অর্জন করতে হবে। শিখবে না মানে কোরআন, এই প্রতিবাদ আপনাকে করতে হবে। বাক্য বাড়ির মধ্যে প্রয়োগ করতে হবে, আপনাকে শিখতে হবে। কোরআন পড়তে কেন জানেন না? মুসলমান হয়েছেন, কোরআন পড়তে জানেন না, এটা কোনোদিন হয়? আজ আপনার ছেলে, আজ আপনার মেয়ে, আজ আপনার স্ত্রী, আজ আপনার মা, আজ আপনি কোরআন পড়তে জানেন না। এই নিয়ে আপনার কোনো চিন্তা নেই, এই নিয়ে আপনার কোনো ভাবনা নেই, কোনো দুঃখ নেই। আছে? আপনার বয়স 20, আপনার বয়স 25, আপনার বয়স 30, 40, 50, 60, 70, 80 হয়ে গেছে। এরপর আপনি কোরআন পড়তে জানেন না, এরপর আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না। আপনার এখানে কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই, নির্দ্বিধায় চলছেন, নির্ভয়ে চলছেন। অথচ এখানে আপনাকে চিন্তা করা উচিত ছিল, এখানে আপনাকে দুঃখ পাওয়া উচিত ছিল। আল্লাহ যে বলেছেন, রাসূল যে বলেছেন, তালাবুল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন শিক্ষা অর্জন করা ফরজ। প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন শিক্ষা অর্জন করা ফরজ, অপরিহার্য। আল্লাহ তাআলা তিনি বলেছেন, আপনি একটি ফরজ বিধানকে অমান্য করে, উপেক্ষা করে পৃথিবীর বুকে জীবন যাপন করছেন। এরপর আপনার কোনো চিন্তাই নেই, আপনার কোনো দুঃখই নেই, কোনো চিন্তা নেই আপনার। আপনার যদি চিন্তা থাকতো, আপনার যদি দুঃখ থাকতো, আপনি বলতেন, মৌলভী সাহেব আমি কোরআন পড়তে জানি না, আমার বড় আফসোস হয়, আপনি আমাকে কোরআন পড়াটা শিখিয়ে দেন, বলতেন। আপনি বলতেন, মৌলভী সাহেব গুলো 24 ঘন্টা মসজিদে ঘাস ছিঁড়তে আসে নেই, আপনাকে কোরআন শিক্ষা দিতে এসেছে। আপনি কখনোই আগ্রহ করে বললেন না, মৌলভী সাহেব আমি কোরআন পড়তে জানি না, প্লিজ দয়া করে আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দিন। আপনি এই নিয়ে একবারও বলেননি। অথচ এই কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, অপরিহার্য, শিখতেই হবে আপনাকে। না শিখলে আপনি একটি পৃথিবীর বুকে ফরজ বিধান অমান্য করে জীবন যাপন করছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, কোরআন পড়তে জানেন না, একটি ফরজ বিধান মানছেন, একটি ফরজ বিধান মানছেন না। এর নাম ইসলাম না। ইসলামে আপনাকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, পরিপূর্ণভাবে ইসলামকে আপনাকে মেনে চলতে হবে। আপনি কোরআন পড়তে জানেন না, সব সময়ের জন্য ভাববেন যে আপনি একটি ফরজ বিধান অমান্য করে পৃথিবীর বুকে জীবন যাপন করছেন। কাজেই বলতে চাই,
যে কোনো মূল্যে আপনাকে আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা অর্জন করতে হবে। আমি আপনাকে কোরআন শিক্ষা অর্জন করতে কেন বলছি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী 5027 নম্বর হাদিসের মধ্যে বলেন, আর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে সেই, পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে সেই যে কোরআন শিক্ষা অর্জন করে এবং যে অপরকে কোরআন শিখায়। এই কারণে আমি আপনাকে বলি, আপনাকে কোরআন শিক্ষা অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি 2910 নম্বর হাদিসের মধ্যে বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতকে বললেন, হে আমার উম্মত তুমি শোনো, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, কোন মানুষ যদি এই কোরআন থেকে একটি হরফ পড়ে, কোন মানুষ যদি, কোন আমার উম্মত যদি এই কোরআন থেকে একটি হরফ পড়ে, তাহলে আল হাসানাতু বিআশরি আমসালিহা, আমি আল্লাহ ওই বান্দাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, রাসূলের ওই উম্মতকে একটি হরফের কারণে 10টি করে নেকি দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বলছেন, লা আকুলু, আমি বলছি না আলিফ লাম মিম হারফুন, এই আলিফ লাম মিম একটি হরফ, আমি এরকম বলছি না, আমি বলছি আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে চেয়েছেন, কোন মানুষ যদি আলিফ লাম মিম পড়েন তাহলে তার জন্য 30টি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন লিখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কাল কিয়ামতের দিনে কোরআন কথা বলবে আপনার জন্য, আল্লাহকে বলবে, শাফিঈনি, হে আমার প্রতিপালক, আপনি আমার সুপারিশ গ্রহণ করেন, এ আমাকে তেলাওয়াত করেছে, এ আমাকে পাঠ করেছে, এ আমাকে পড়েছে। কোরআন আপনার পক্ষে কথা বলবে, আপনার পক্ষে সাক্ষী দেবে, সুপারিশ করবে আল্লাহকে। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে যেটা বলতে চাইছি, এতগুলো ফজিলত থেকে, একটি ফরজ বিধান থেকে আপনি বঞ্চিত, আপনি পড়েন না, কোরআন তেলাওয়াত করেন না, এতগুলো ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে আছেন, এরপর আপনার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ দুঃখ চিন্তা এলো না। জমি জায়গায় ফসলে ব্যবসার ক্ষতি হলে ঠিকই হতাশা হন, অথচ ওই জায়গায় হতাশা না হয়ে আল্লাহর প্রতি ভরসা করতে অনেক লাভ হতো। এই জায়গায় আপনাকে চিন্তা করতে বলছি, এই জায়গায় আপনাকে চিন্তা করতে হবে। শুনেন, যেটা বলতে চাইছি, আপনাকে, আপনার পরিবারকে, আপনার ছেলে মেয়েকে যে কোনো মূল্যে কোরআন শিক্ষা অর্জন করতেই হবে, যে কোনো মূল্যে। লক্ষ টাকা কোটি টাকা খরচ করে হলে কোরআন শিক্ষা অর্জন করতেই হবে একজন মুসলমানকে। মুসলমান কোরআন পড়তে জানা না, এই কথা মিথ্যা। মুসলমান কোরআন পড়তে জানা না, এই কথা মিথ্যা। মুসলমান কোরআন পড়তে জানা না, এই কথা মিথ্যা। আপনাকে বাস্তবায়ন করতে হবে। আপনার ছেলে মেয়েকে পেটিএম মক্তব পড়াতে হবে যে, ছেলে মেয়ে যাও, তোমাকে কোরআন শিক্ষা অর্জন করতে হবে। শিখবে না মানে কোরআন, এই প্রতিবাদ আপনাকে করতে হবে, বাক্য বাড়ির মধ্যে প্রয়োগ করতে হবে, আপনাকে শিখতে হবে। কোরআন পড়তে কেন জানেন না? মুসলমান হয়েছেন, কোরআন পড়তে জানেন না, এটা কোনোদিন হয়?